এবার লক্ষ্মী ছেলের মতো আমাকে একটা চুমা দাও। না না, আমি চুমা দিতে পারবো না। তুই পারবি তো 14 গোষ্ঠী পারবে, কিন্তু 14 গোষ্ঠী চুমা তো আমি নেবো না, আমি নেবো তোরটা। চুমা দে, চুমা দে বলছি। কে কে? আমি আরে ডোন্ট টাচ মি। হোয়াট? আপনাকে আমার কিছু বলার আছে। বলুন। আমি আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো। আমি একজনকে খুব ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য সে আমায় ছেড়ে চলে গেছে। তবে আমি জানি ও আবার আসবে। ও যতদিন না আসবে ততদিন আপনি এই বাসাতেই থাকবেন, ততদিন আপনি বিছানায় আর আমি সোফায়। আর শোনেন, আমি চাই না আমাদের এই কথাগুলো বাবা মা জানো, এটা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আপনি যে কাউকে ভালোবাসেন সেটা আপনার মা বাবাকে বলেননি? বলেছি। আসলে কি, বড় বাড়ির মেয়ে রেখে ওনারা অন্য কারোর সাথে ছেলের বিয়ে দিতে চান না। তো এখন আপনি কি করতে চান? আপনি আপনার মতো আর আমি আমার মতো। এরা ফিরে এলে আমি ওকে বিয়ে করব, আর আপনাকে ডিভোর্স। কি ভাবেন আপনি নিজেকে? আপনি এখন এসে আমাকে এসব কথা শোনাবেন আর আমি চুপচাপ সবকিছু মেনে নেব? কভি নেহি। আরে আরে, হচ্ছেটা কি? ছাড়ুন, বললাম না ডোন্ট টাচ মি। ডোন্ট টাচ? তো ডোন্ট টাচের গুষ্টি কিলাই। আপনাকে টাচ করার অধিকার এখন থেকে শুধুমাত্র আমার। এত সহজে তো আমি আপনাকে ছাড়ছি না। মনে রাখবেন, কাবিন কলমা করে বিয়ে করেছি আপনাকে। ইসলামী শরিয়ত মতে বর আপনি আমার। বোঝা গেছে? কি বলবো বুঝতে পারছি না। মেয়েটা এমন ভাবে আমার উপর অধিকার খাটাবে, এতটা রাগী। আমি তো ইরাকে ভালোবাসি। কি বলছি কানে যাচ্ছে না? চিল্লাচ্ছেন কেন? আমার কথা না শুনলে আপনার বাবা মাকে এখন আমি ডেকে নিয়ে আসবো বলে দিচ্ছি। কেন? মা বাবাকে কেন? পায়ে গিয়ে দিন, আমি সালাম করব। ওদিকে কোথায় যাচ্ছেন? ঘুমাতে। একদম না, যান ওয়াশরুমে যান, ভালো করে ফ্রেশ হয়ে ওযু করে আসেন, নামাজ পড়বো একসাথে। হ্যাঁ? না হ্যাঁ, যান বলছি। আল্লাহ, এটা কি রেখেছো আমার জীবনে? এক মুহূর্তেই আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমি কি করব এখন? যাই হয়ে যাক, মেয়েদের বিয়ে একবারই হয়। শরিয়াত মতে বউ আমি ওর। দেখি আমার শক্তি বেশি নাকি অন্য মেয়ের। আমি আমার অধিকার নিয়েই ছাড়বো। আল্লাহ, এই রেখেছিলে আমার কপালে? বেছে বেছে এইরকম বউ আমার কপালে রেখে দিয়েছো? কথায় কথায় ধমক দেয়। যেখানে বকার কথা আমার, সেখানে আমায় সে একইভাবে বকে যাচ্ছে। আবার আমায় ব্ল্যাকমেইলও করে। দাঁড়াও, আমার সাথে এমন করা, এমন প্ল্যান করব না, পালানোর জায়গা পাবে না। তুমি হয়তো জানো না, আমার নামও শুভ আহমেদ।
ওদিকে নয়, এদিকে যায় নামাজে। কি হলো, কথা কানে যাচ্ছে না? আসছেন না কেন? মোনাজাত ধরুন। আমি যা বলবো আপনি শুধু বলবেন আমিন। কি হলো, মোনাজাত ধরুন। হে আল্লাহ, আজ জীবনের শ্রেষ্ঠ রাত। এমন রাত আর কোনোদিনও আসবে না জীবনে। শরিয়া মোতাবেক নিজ হালাল স্বামী স্ত্রীর সতীত্ব আদান প্রদানের পূর্বক্ষণে তোমার নামাজ পড়িয়া তোমার দরবারে 2 হাত তুলেছি। আমাদেরকে কবুল করে নাও। আমিন আমিন আমিন। হে আল্লাহ, আমরা যেন স্বামী স্ত্রী সারা জীবন একে অপরের মিলেমিশে একসাথে থাকতে পারি। আমিন আমিন আমিন। আমিন সুম্মা আমিন। আসুন প্রাণের স্বামী, আপনার চরণে নিজেকে লুকিয়ে দিন। দেখুন, অনেক হয়েছে। এই অবধি যা বলেছেন সব শুনেছি। এখন আমি ঘুমাতে যাব। আমাকে ঘুমাতে দিন। তোকে আসতে বলছি না? আপনি আমাকে তুইতকারি করছেন? হ্যাঁ, আপনি তো নির্যোগ্য না। আপনাকে তুই না বলা পর্যন্ত আপনার ঘাড় দেখা সোজা হয় না। এখন আপনি আসবেন বিছানায়, নাকি আমি চিল্লায় বাড়িটাকে মাথায় ওঠাবো? না না, তো আমি বিছানে আসছি। আপনি প্লিজ চিল্লাপালা করবেন না। যে যাবর যা, যে জাতের যা। মানে? মানে মান কসু, যা খাইলে গাল চুলকায়, খাইবেন? না না, আমি কচু খাই না। কসু ছাড়া তো আপনারা ধরেও না। আহেন। স্বামী, স্বামী গো, আপনি আমার কোন রূপটা দেখতে চান গো স্বামী? না না, আমি কোনো রূপ সৌন্দর্য দেখতে চাই না। রূপ সৌন্দর্যের কথা কই নাই গো স্বামী। কইছি আপনি আমার হিংস্র রূপটা দেখতে চান, নাকি আমার ভালোবাসার মায়ায় জড়াতে চান? না না, আমি কোনোটাই দেখতে চাই না। আমি এখন ঘুমাইতে চাই। আমার দিকে ঘোরেন, আমার দিকে ঘোরো, ঘোরে দিকে। আমার গায়ের উপরে হাত রাখো।
হাত রাখতে বলছি না, হাত রাখ। এবার লক্ষ্মী ছেলের মতো আমাকে একটা চুমা দাও। না না, আমি চুমা দিতে পারবো না। তুই পারবি তো 14 গোষ্ঠী পারবে, কিন্তু 14 গোষ্ঠী চুমা তো আমি নেবো না, আমি নেবো তোরটা। চুমা দে, চুমা দে বলছি।